ভিডিওতে আমরা কথা বলবো লাইকার মুভির এক্সপ্লেনেশন নিয়ে। তাহলে দেরি না করে শুরু করা যাক। এই মুভিতে মেইন লিড অ্যাক্টরের রোল প্লে করেছেন বিজয় দেবরকোন্ডা এবং ফিমেল অ্যাক্ট্রেসের রোল প্লে করেছেন অনন্যা পান্ডে। এই মুভিতে বিজয় দেবরকোন্ডার মার রোল প্লে করেছেন রাম্যা কৃষ্ণন। তো চলেন আমরা ভিডিও শুরু করি। তো মুভির শুরুতেই আমরা দেখতে পারি MMA চ্যাম্পিয়নশিপ, যেখানে ফাইটার লাইগারের অ্যানাউন্সমেন্ট করা হচ্ছিল। অন্যদিকে আমরা দেখতে পারি লাইগার তো রাস্তায় একটি গাড়ির পিছনে দৌড়াচ্ছে, কারণ তানিয়া নামের একটি মেয়েকে একটি গাড়িতে কিডন্যাপ করে কেউ নিয়ে যাচ্ছিল, তাই লাইগার সে গাড়িটির পিছনে দৌড়াচ্ছিল। আর সেই ন্যারেশনের টাইমে আমাদের তার পাস্ট লাইফ হিস্ট্রি সম্পর্কে জানানো হয় যে কীভাবে তানিয়া তার লাইফে এসেছিল। এরপর সিন শিফট করে পাস্টে, যেখানে আমরা লাইগার এবং তার মা বালমানিকে দেখতে পারি, যারা চা বিক্রি করে নিজেদের জীবন চালায়। আর কিছুদিন পরে তারা নিজেদের ছোট শহর থেকে মুম্বাইতে এসে পড়ে। তাদের আর্থিক অবস্থা অনেক খারাপ থাকার কারণে তারা মুম্বাইতেও নিজেদের চায়ের দোকান লাগাতে চায়। যখনই তারা তাদের কাজ করছিল, তখনই একটি গুন্ডা তাদের কাছে এসে তাদেরকে জিজ্ঞেস করে যে তারা এইটা করার জন্য পারমিশন নিয়েছিল কিনা, কারণ এই পুরো এলাকা ওর, তাই তার কাছ থেকে পারমিশন নিতে হবে এবং তাকে টাকাও দিতে হবে। আর এটা বালমানির একটুও পছন্দ হয়নি, তাই সে তার সাথে ঝগড়া করা শুরু করে। তারা দুইজন যখন ঝগড়া করছিল, তখনই সেখানে একটি থার্ড পার্টি এসে ইনভলভ হয়। তারা একটি লোকের পিছা করছিল, আর যখনই তারা লোকটিকে মারতে যাবে, তখনই সেখানে লাইগার এসে পড়ে এবং তাদের সাথে ফাইট করা শুরু করে দেয়। অনেকগুলো গুন্ডা থাকার পরও লাইগার তাদের সবাইকে হারিয়ে দেয়। এরপর আমরা জানতে পারি লাইগার যে লোকটির জীবন বাঁচিয়েছিল তার নাম থাকে আলী ভাই। এরপর আলী ভাই তার কাছে তার নাম জানতে চায়। তখন আমরা বুঝতে পারি যে লাইগার আসলে কথা বলতে গেলে একটু আটকায়। এরপর যখন লাইগার এবং বালমানি একসাথে বসে কথা বলতে থাকে, তখন আমরা বুঝতে পারি যে তাদের মুম্বাই আসার কারণ কেবল চায়ের দোকান না, তারা তো MMA চ্যাম্পিয়নশিপ জিততে চায়। তাই লাইগারের মার্শাল আর্টস ট্রেনিংয়ের জন্য তারা চিটকুন্ড ইনস্টিটিউটে যায়। এরপর তারা সেই ইনস্টিটিউটের মাস্টারের সাথে দেখা করে এবং তাকে এই ইনস্টিটিউট জয়েন করার কথা বলে। তখন মাস্টার তাদের বলে যে ফিসের চার্ট বাইরে লাগানো আছে, আপনারা ফিস দেখে কালকে জমা করে দেন এবং কালকে থেকেই জয়েন করে ফেলেন। আর বালমানি তাকে বলে যে তাদের কাছে টাকা নেই, তাদের ফ্রিতেই তাকে শেখাতে হবে। তখন মাস্টার তাদের বলে যে তারা এখানে সমাজসেবা করছে না, তাদের শিখতে হলে ফিস তো জমা করতেই হবে। আর বালমানি তখন তাকে বলে যে 2004 সালে একটি MMA চ্যাম্পিয়নশিপ হয়েছিল, যার সেমিফাইনালে সে হেরে গিয়েছিল। তাকে বলরাম নামের একটি লোক হারিয়েছিল। এরপর যখন বলরাম ফাইনালে পৌঁছায়, ফাইটের সময় সে মারা যায় আর সে চ্যাম্পিয়নশিপ জিততে পারে না। আর সেই বলরাম হলো বালমানির হাজব্যান্ড, অর্থাৎ লাইগারের বাবা। এরপর মাস্টার লাইগারকে কিছু কথা জিজ্ঞেস করে এবং সে বুঝতে পারে যে লাইগারের কথা বলার সময় আটকায়, কিন্তু সে একটি ওয়ার্ডই কথা বলার সময় আটকায় না, যেটা হচ্ছে ফাইটার। লাইগারের সাথে দেখা হওয়ার পর মাস্টার এটা তো বুঝতে পারে যে সে অ্যারোগেন্সে ভরা এবং তার মধ্যে অনেক জিদ। সে লাইগারকে ইনস্টিটিউটে রেখে দেয়, কিন্তু তাকে সেখানে শেখানো হচ্ছিল না, তাকে দিয়ে কাজ করানো হচ্ছিল। সে ইনস্টিটিউটে অনেকে MMA শিখত। তারা সবাই লাইগারকে অনেক বুলি করত, কারণ তারা জানতো না যে লাইগার সব থেকে ভালো। এই ইনস্টিটিউটের একটু দূরে আরেকটি ইনস্টিটিউট ছিল, যেখানেও মার্শাল আর্ট শেখানো হতো। আর এই দুইটা ইনস্টিটিউটেরই কখনো ভালো সম্পর্ক ছিল না, আর সেই ইনস্টিটিউটের মেইন মানুষ ছিল সঞ্জু। এরপর একদিন যখন দোনো ইনস্টিটিউটের মানুষরা রাস্তায় দৌড়াচ্ছিল, তখন তার সাথে মাস্টারের ঝগড়া হয়ে যায়। একটু ঝগড়া হওয়ার পরই লাইগার সঞ্জুর কলার ধরে নেয়। কথা আগে বাড়ার চেয়ে ভালো মাস্টার তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর মাস্টার লাইগারকে শেখায়। সে তাকে বলে তোমার ভেতর অনেক বেশি জিদ আছে, এটা তোমাকে কাজে লাগাতে হবে এবং কন্ট্রোল করতে হবে। সে তাকে আরও বলে যে তাকে ফোকাস করতে হবে, অর্থাৎ তাকে মেয়েদের কাছ থেকে দূরে থাকতে হবে। আর এই সিন এখানেই শেষ হয়। পরের সিনে আমরা দেখতে পারি তানিয়া নামের একটি মেয়ে, যে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি পপুলার। তার পোস্টগুলোতে কোনো একটি ছেলে অনেক খারাপ খারাপ কমেন্ট করত। সে মনে করে হয়তো লাইগারই সেই ছেলে যে তার পোস্টে এমন কমেন্ট করে, আর তাই সে তার সাথে ঝগড়া শুরু করে। আর লাইগারও তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। আর লাইগারকে মজা করার জন্য তারা সবাই মিলে সেই ইনস্টিটিউটে পৌঁছায়। সেখানে লাইগারকে ফাইট করে এটা চান্স দেওয়া হয়, তাকে তার ইনস্টিটিউটের মানুষদের সাথে লড়াই করতে দেওয়া হয় এবং সে সবাইকে হারিয়ে ফেলে। এরপর তার সাথে আরও অনেক মানুষ যুক্ত হয়ে লাইগারের ওপর আক্রমণ করে, কিন্তু লাইগার তাও জিতে যায়।
লাস্টে একটা পুরো গ্রুপকে লাইগারের এগেনস্টে ফাইট করানো হয়, কিন্তু লাইগার তাও জিতে যায়। এগুলো দেখার পর তানিয়া লাইগারের সাথে ইমপ্রেস হয়ে যায় এবং মাস্টারও ডিসাইড করে যে সে লাইগারকে শিখাবে। আর মাস্টার এই কথাগুলো তার মা বালমানিকেও বলে, আর বালমানি এটা শোনার পর অনেক বেশি খুশি হয়ে যায়। আর তাই সে তাকে বলে যে এখন তাকে কেবল মার্শাল আর্টসেই ফোকাস দিতে হবে, আর কোনো কিছুতে না। এবং এর সাথে সে আরও বলে যে তাকে এখানের মেয়েদের থেকেও দূরে থাকতে হবে, কারণ এখানের মেয়েগুলো ভালো না। যখন তারা দুজন কথা বলছিল তখনই তানিয়া সেখানে এসে পড়ে। সে লাইগারকে ইশারা দিয়ে বাসার বাহিরে রাখে এবং লাইগার এবং তানিয়া বাসার বাহিরে কথা বলতে থাকে। সেখানে তানিয়া তাকে তার মনের কথা বলে এবং তার নাম্বারও দেয়। এরপর তারা দুজন একসাথে অনেক টাইম স্পেন্ড করতে থাকে, আর লাইগার তানিয়াকে ভালোও বেসে ফেলে। আর অপরদিকে লাইগারের চ্যাম্পিয়নশিপের জন্য প্র্যাকটিস চলতেছিল, সে অনেক হার্ডওয়ার্ক করত। এরপর আমরা একদিন তানিয়াকে মন্দিরে দেখতে পাই, যাকে অনেক সুন্দর লাগছিল এবং সে অনেক ভালোভাবে পূজাও করছিল। আর তাকে পূজা করতে দেখে বালমানি তাকে বলে যে সে তাকে দেখে অনেক খুশি এবং সে তার উপর একটি দেবী দেখতে পাচ্ছে। এটা শোনার পর তানিয়া তাকে জানায় যে সে কোনো ধরনের পূজা করছিল না, আসলে সে তার সোশ্যাল মিডিয়ার জন্য একটি ভিডিও বানাচ্ছিল। এটা শোনার পর বালমানি এবং তানিয়ার মাঝখানে অনেক বড় ধরনের ঝগড়া হয় এবং দুজনই দুজনকে অনেক খারাপ কথা বলছিল। তারপর লাইগার তাদের দুজনকে আলাদা করে। এরপর তার মা বালমানি তাকে জানায় যে কোনো ধরনের মেয়ে চলবে, কিন্তু এইরকম মেয়েদের কাছ থেকে তাকে দূরে থাকতে হবে। আর তখন তানিয়াও বুঝে যায় যে লাইগার বালমানির ছেলে। পরে একদিন রাত্রেবেলা তারা দুজন পার্টি করতে যায় এবং সেই পার্টিতে সঞ্জুও থাকে। তখন আমরা জানতে পারি তানিয়া সঞ্জুর বোন, আর সঞ্জুও তখন বুঝে গিয়েছিল যে তার বোনের সাথে কেউ পার্টি করছে। সে যখন তানিয়াকে ব্যাপারে জিজ্ঞেস করে, সে তাকে বলে তার সাথে লাইগারের ফ্রেন্ড ছিল। আর এটা জানার পর সঞ্জু লাইগারের ফ্রেন্ডকে অনেক মারে। আর তানিয়া এখনও এই কথাটা জানে না যে লাইগার কথা বলার সময় আটকায়। পরে একদিন লাইগার তার ফ্রেন্ডদের সাথে একটি ট্রেনে ছিল, আর সেই ট্রেনে সঞ্জু ও তার মানুষরাও এসে পড়ে। লাইগার হয়তো কোনোভাবে জেনেছিল যে তার ফ্রেন্ডের এই অবস্থা সঞ্জু করেছে। তখন লাইগার সঞ্জুকে যে বলে হয়তো সে মেনে নেবে যে সেই তার ফ্রেন্ডকে মেরেছে, নাহলে তারা তার সাথে কন্টাপ গেম খেলবে। তখন তারা কন্টাপ গেম খেলার জন্য রেডি হয়ে যায়। তারা এক এক করে কন্টাপ গেম খেলতে থাকে। তারা লাইগারকে থাপ্পড় মারে, আর যখন লাইগার তাদের থাপ্পড় মারে তারা আর উঠতেই পারে না। সে এমন দুইটা মানুষের সাথে করে, আর সঞ্জু আর বাকিরা এটা দেখার পর আর বলে তারা খেলবে না। আর এসব মারামারির কারণে তাদের জেল হয়ে যায়, কিন্তু মাস্টার তাদের জেল থেকে বের করে ফেলে। আর শাস্তিস্বরূপ মাস্টার তাকে অনেক মারেও। তারপর সে তাকে বলে সে সব জেনে গেছে তানিয়া কে এবং তানিয়ার সাথে তার সম্পর্কটা কী। আর মাস্টার এইসব কথা তার মা বালমানিকেও জানিয়ে দেয়। এরপর বাসায় যখন লাইগার আর বালমানি থাকে তখন তার ফোনে তানিয়ার কল আসে। সে কল লাউড স্পিকারে দেয় এবং তানিয়া তাকে বলে যে আজ তার বার্থডে। তানিয়া তাকে বলে সে চায় সে যেন তাকে তার পার্টি থেকে ভাগিয়ে নিয়ে যেয়ে দূরে কোথাও প্রপোজ করুক। এই সব কিছু শুনে বালমানি অনেক অবাক হয়ে যায়। সে তখন তানিয়াকে বলে যে সে যেন লাইগার থেকে দূরে থাকে, আর লাইগার এখানে এসেছে MMA শিখতে, এমন কোনো উল্টাপাল্টা কাজ করতে না। সে যদি তার বাবার স্বপ্ন পূরণ না করতে পারে তারা কোথাও মুখ দেখাতে পারবে না। কোনো না কোনোভাবে তানিয়ার পার্টিতে পৌঁছে যায় এবং তাকে সেখান থেকে ভাগিয়েও নিয়ে যায়। তারা যখন সেখান থেকে পালাতে থাকে তাদের পিছে সঞ্জু এবং তাদের মানুষরাও আসতে থাকে, কিন্তু সে কোনো না কোনোভাবে তানিয়াকে একটি খালি জায়গায় নিয়ে যায়। যখন সেটাকে প্রপোজ করতেই যাবে তখন সঞ্জু তার মানুষদের নিয়ে সেখানে উপস্থিত হয়। তখন তারা তাকে মারতে থাকে। এরপর সঞ্জু লাইগারকে বলে সে যদি কথায় আটকানো ছাড়া তানিয়াকে আই লাভ ইউ বলতে পারে তাহলে তানিয়া তার হয়ে যাবে। তখন তানিয়া জানতে পারে যে লাইগারের কথায় আটকানোর প্রবলেম আছে। আর লাইগার তাদের সাথে ফাইট করতে করতেই কোনো না কোনোভাবে তানিয়াকে আই লাভ ইউ বলে, কিন্তু তানিয়া তার উপর অনেক রাগ হয়ে যায়। সে লাইগারকে বলে যে তার এটা একদমই পছন্দ হয়নি যে লাইগার তার থেকে এই কথাটি ছাপিয়েছে, কিন্তু লাইগার পার্টিতে তাকে এই কথাটি বলেছিল, কিন্তু সে ড্রাঙ্ক থাকার কারণে তার এই কথাটি মনে নেই। আর এটা বলে তানিয়া সেখান থেকে চলে যায়। এরপর থেকে লাইগার অনেক স্যাড থাকা শুরু করে, তার পার্টি করাতেও মন ছিল না। তখন তার মা তাকে বলে যে তার বাবার স্বপ্ন পূরণ করতে হবে। তার একটি ছোট শহর থেকে মুম্বাই এসেছে কেবল এই কাজের জন্যই। এরপরের সিনেমাতে দেখানো হয় যে MMA চ্যাম্পিয়নশিপ শুরু হয়ে গেছে। ফার্স্ট ম্যাচে লাইগার তার অপোনেন্টকে অনেক মারে
আর অপরদিকে সঞ্জুর মানুষরাও এই চ্যাম্পিয়নশিপে অনেক ভালো খেলতেছিল, কিন্তু এটাতে লাইগারের উপর কোনো প্রভাব পড়ছিল না। তার সামনে যে ফাইটারই আসুক না কেন সে তাকে হারিয়ে আগে বাড়তেছিল। এভাবে সে ফাইনালে পৌঁছে যায়। আর অন্যদিকে সঞ্জুও ফাইনালে পৌঁছে যায়, তার মানে ফাইনালে তারা দুজনই কম্পিট করবে। আর এটা দেখার জন্য তানিয়াও অনেক বেশি এক্সাইটেড থাকে, কারণ সে লাইগারকে হারতে হয়ে দেখতে চায় আর নিজের ভাইকে জিততে হয়। আর ফাইট শুরু হওয়ার পরই লাইগার সঞ্জুকে অনেক ভালোভাবে হারিয়ে ফেলে এবং MMA চ্যাম্পিয়নশিপ জিতে যায়। ফাইনালি পূরণ করতে পেরেছিল, কারণ তার বাবা ফাইনাল জিততে পারেনি আর ফাইনালের দিনই সে মারা যায়। তারা দুজন সেলিব্রেট করতেই ছিল যখন অনেকগুলো মানুষ তাদের কাছে আসে। তারা তখন লাইগারের অটোগ্রাফ নিতে থাকে এবং অনেক কোয়েশ্চেনও করতে থাকে। তারা তাকে জিজ্ঞেস করে যে এখন সে কি করবে। তখন লাইগার তাদের বলে যে এখন সে ইন্টারন্যাশনাল MMA চ্যাম্পিয়নশিপে পার্ট নেবে। সে তাকে বলে যে তারা ইন্ডিয়ার মানুষ এবং তারা ইন্ডিয়াকে জিতে দেখাবে। কিন্তু ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে যাওয়া এতটা ইজি না, কারণ সরকার MMA চ্যাম্পিয়নশিপের জন্য টাকা দিবে না। তাই তাদের ইন্টারন্যাশনাল MMA চ্যাম্পিয়নশিপে যাওয়ার জন্য নিজেদেরই কোনো ব্যবস্থা করতে হবে এবং সেখানে যেতে হবে। কিছুদিন পর লাইগারের কাছে আলী ভাই আসে। আলী ভাই আর কেউ না, সেই লোকটাই যাকে লাইগার বাঁচিয়েছিল। আলী ভাই তার ভাইকে ফোন দেয় যে লস অ্যাঞ্জেলেসে থাকে। সে তাকে সকল কিছু বোঝানোর পর তার ভাই সেখানে তাদের থাকার ব্যবস্থা করে দেয় এবং তাদের কাছে একটি প্রাইভেট জেটও পাঠিয়ে দেয়, যেটাতে করে তাদের ইনস্টিটিউটের সবাই লস অ্যাঞ্জেলেসে পৌঁছে যায়। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপও শুরু হয়ে গেছিল, যেটাতে লাইগার পার্টিসিপেট করত। প্রথম ম্যাচগুলোতে লাইগার অনেক ভালোভাবে ফাইট করতেছিল এবং হারাচ্ছিল, কিন্তু আগে যেতে যেতে সে উইক হতে থাকে। এটা দেখার পর তার মা বালমানি তাকে বলে সে যখন রিংয়ে ফাইট করে সে যেন এটা চিন্তা করে যে সামনের মানুষই তার বাবাকে মেরেছিল, তাহলে সে ফাইট করতে পারবে। আর লাইগার তার মার কথা শুনে এটা ভেবেই ম্যাচ জিততে থাকে। সে ভাবে যে সামনের লোকটাই তার বাবাকে মেরেছে। এভাবে সে অনেকগুলো ম্যাচ জিতে যায় এবং সে ফাইনালেও পৌঁছে যায়। ফাইনালে পৌঁছানোর খুশিতে একটি অনেক বড় পার্টি অ্যারেঞ্জ করা হয়। পার্টিতে পান্ডে তাকে তার মেয়ে লাইগারের সাথে দেখা করায়, আর আমরা তখন জানতে পারি তার মেয়ে হলো তানিয়া। লাইগারও পান্ডেকে এইসব ব্যাপারে কিছুই বলে না, কারণ এই অ্যারোগেন্সের কারণেই সে এত পর্যন্ত আসতে পেরেছে। সেই রাতেই তানিয়া লাইগারকে তার বাসায় ছাড়তে যায়। এর পথেই তানিয়াকে কিছু মানুষ কিডন্যাপ করে ফেলে। আর কাহিনী এখন প্রেজেন্ট এসে পড়েছে, যখন লাইগার সেসব মানুষদের পিছা করছিল, কিন্তু সে তাদের ধরতে পারে না। তারা তানিয়াকে নিয়ে চলে যায়। এরপর সেসব মানুষরা পান্ডেকে কল করে এবং পান্ডে লাইগারকে জানায় যারা তানিয়াকে কিডন্যাপ করেছে তারা আর কেউ না, তার হলো আন্ডারওয়ার্ল্ডের মানুষ, যাদের কাছ থেকে সে টাকা ধার নিয়েছিল। সে টাকা এখনও ফেরত দিতে চায়, কিন্তু তারা ক্যাশে টাকা চায়, তারা চেকে নিবে না। কিন্তু রাইট নাও তার কাছে এত ক্যাশ নেই। লাইগারের মাথায় একটি বুদ্ধি আসে। সে পান্ডেকে না জানিয়ে একটি খালি সুটকেস নিয়ে তাদের কাছে পৌঁছে যায়। সেখানে মেয়েদের একটি পুরো গ্যাং ছিল, যারা পান্ডের মানুষদের জন্যই ওয়েট করছিল। তারপর যখন তারা সুটকেসটি খোলে তারা দেখতে পায় যে সুটকেসটি খালি। এটা দেখার পর তারা লাইগারকে অনেক খারাপভাবে মারা শুরু করে, আর লাইগারও তাদের উপর কোনোভাবে হাত উঠাতে পারে না। যখন এটা পান্ডে জানতে পারে সে তখন লাইগারকে বলে যে সে জানতো যে তানিয়া এবং লাইগার দুজনকে পছন্দ করত, আর তানিয়া এখনও তাকে পছন্দ করে। কারণ তানিয়া যখন তার মার সাথে কথা বলেছিল সে জানতে পেরেছিল যে MMA তার জন্য কত ইম্পর্ট্যান্ট, আর তাই সে তার মনটা ভেঙে ফেলে যাতে সেই অ্যারোগেন্সের কারণেই সে ফাইনালে জিততে পারে। এগুলো শোনার পর লাইগার অনেক শকড হয়ে যায়। এরপরের দিন তার MMA চ্যাম্পিয়নশিপের ফাইনাল থাকে, কিন্তু এই কোনো কিছুই তার কাছে ম্যাটার করে না। সে তানিয়াকে খোঁজার জন্য বের হয়ে যায়। অনেক রিসার্চ করার পর লাইগার জানতে পারে তানিয়াকে কোথায় রাখা হয়েছে। যখন সে যায় সেখানে সে দেখতে পারে সেখানে গ্যাংস্টাররা অলরেডি তার জন্য ওয়েট করতেছে, যার নাম ছিল মার্ক হ্যান্ডারসন। আর সেই মার্ক হ্যান্ডারসনকেই লাইগার ছোটোবেলা থেকে নিজের আইডল ভাবতো এবং তার টি শার্টও পরতো। কিন্তু এগুলো শুনেও মার্ক হ্যান্ডারসনের কোনো কিছুই ম্যাটার করতো না। তখন লাইগার তাকে বলে যে সে সেই মেয়েটাকে পছন্দ করে এবং তাকে নিয়েই সেখান থেকে যাবে। তাকে সে এভাবেই ছেড়ে দেখ, নাহলে তাদের মাঝখানে একটি ফাইট হবে। এটাতে মার্ক হ্যান্ডারসনও রাজি হয়ে যায়। তখন তাদের মাঝখানে ফাইট শুরু হয়। লাইগারের ওয়েট তো সেখানে চ্যাম্পিয়নশিপে করানোই হচ্ছিল, কিন্তু এখানেও অনেক মানুষ লাইভ ভিডিও করা শুরু করে, আর এই লাইভ ভিডিওই সেই চ্যাম্পিয়নশিপেও দেখানো হয়। তখন মার্ক হ্যান্ডারসন এবং লাইগারের মাঝখানে অনেক বড় ধরনের একটি লড়াই হয়। মার্ক হ্যান্ডারসন লাইগারকে অনেক খারাপভাবে মারতে থাকে, কারণ সে MMA-র অনেক বড় একটি ফাইটার।
তখন তার মার কথা মনে পড়ে যে সামনেওয়ালাকে সে যেন তার বাবার খুনি হিসাবেই ভাবে। তখন সে মার্ক হ্যান্ডারসনকে অনেক মারতে থাকে। মার্ক হ্যান্ডারসন বুঝে উঠতে পারছিল না হঠাৎ করে তার মধ্যে এত দম কেমনে আসলো, আর তখন সে মার্ক হ্যান্ডারসনকে হারিয়ে ফেলে। এই ভিডিওগুলো সেই চ্যাম্পিয়নশিপেও দেখানো হয়। লাইগারের কাছে এই চ্যাম্পিয়নশিপের চেয়ে বেশি এটা ইম্পর্টেন্ট ছিল যে সে মার্ক হ্যান্ডারসনকে হারিয়েছে, কারণ সে ছোটোবেলা থেকে তাকেই নিজের আইডল ভাবতো, আর তারা তানিয়াকেও বাঁচিয়ে ফেলে। এখানেই আমাদের এই মুভির এক্সপ্লেনেশন শেষ হলো। পরের ভিডিওগুলোর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করা ভুলবেন না এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।